শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের এই যে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, এই এবিটিএ টেস্ট পেপারে তোমাদের ইংরেজি নিয়ে যতগুলি কোশ্চিন সেট আছে, প্রত্যেকটি কোশ্চিন সেটের যে গ্রামার পোর্শন, সেই গ্রামার পোর্শনটা নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। অর্থাৎ প্রতিটি সেটের গ্রামার কোশ্চেনগুলো আমি তোমাদের দেখাবো এবং সেই কোশ্চেনগুলির অ্যান্সার কি হবে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই তোমরা যারা ইতিমধ্যে প্র্যাকটিস করে নিয়েছো, একবার তোমাদের উত্তরগুলি মিলিয়ে নিতে পারো। আর তোমরা যারা প্র্যাকটিস করোনি, ফাঁকি দিয়েছো, তোমরা এই ক্লাসটি একবার দেখে নিতে পারো। আই হোপ যে এই ক্লাসটি দেখলে পরে তোমাদের গ্রামার নিয়ে আর কোনো সমস্যা হবে না, কারণ এই টেস্ট পেপারে যতগুলি কোশ্চেনের সেট আছে, প্রতিটি কোশ্চেনের সেট আমি এখানে পৃষ্ঠা নম্বর সহ উল্লেখ করব এবং তার কোশ্চেন এবং তার অ্যান্সার সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। রাইট? আর মনে রেখো, এই গ্রামার থেকে কিন্তু তোমাদের 10 নাম্বার থাকবে, আর 10 নাম্বার কোনো অংশেই কম নয়। রাইট? তাহলে চলো আর কথা নয়, শুরু করা যাক। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি প্রতিটি প্রশ্ন এখানে তুলে ধরছি, পৃষ্ঠা নম্বর সহ, সেট নম্বর সহ এবং সেগুলির উত্তর সহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে ক্লাসটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো আর গ্রামারগুলিকে ভালো করে বোঝার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধু, আমরা ইতিমধ্যেই জানলাম যে আমাদের উচ্চ মাধ্যমিকের যে গ্রামার পোর্শন, এই গ্রামারে 10 নম্বর বরাদ্দ। আর এই 10 নম্বরের জন্য আমাদের এখানে 3 ক্যাটাগরির প্রশ্ন করা হয়। প্রথমে থাকবে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া থাকবে। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্টেড মানে কি? নির্দেশ অনুসারে করো। এখানে 6টি বাক্য দেওয়া থাকবে আর প্রতিটি বাক্যের শেষে ব্র্যাকেটে বলা থাকবে যে কি করতে হবে, এটাকে বলছে ডু অ্যাজ ডিরেক্টেড। 6টি প্রশ্নের জন্য 6 নম্বর বরাদ্দ। আচ্ছা, তারপরে সেকশনে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন। টেক্সট থেকে কোনো একটা অংশ এখানে তুলে দিবে। 6টি শূন্য স্থান থাকবে, প্রতিটি শূন্য স্থানের জন্য হাফ নাম্বার বরাদ্দ। অর্থাৎ আমাদের 3 নম্বর থাকবে, তাহলে 6 আর 3 9 হয়ে গেল। আর সবশেষ কোশ্চেন থাকবে কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোইং সেন্টেন্স। অর্থাৎ টেক্সট থেকে কোনো একটা লাইন তুলে দিবে, ওর মধ্যে কোনো একটা শব্দ ভুল দিয়ে দিবে এবং পাশে অপশন দেওয়া থাকবে। ওই অপশন থেকে আমাদের বাছাই করতে হবে কোনটা সঠিক হবে। এখানে 1 নম্বর বরাদ্দ। তাহলে মোট এই 10 নম্বরের কোশ্চেন। রাইট? তাহলে চলো এবার আমরা শুরু করি আমাদের টেস্ট পেপারের একদম প্রথম সেট, যেটা সেট নাম্বার 1, পেজ নাম্বার 18। টেস্ট পেপার না খুললেও চলবে, কারণ আমি এখানে তোমাদের প্রশ্ন এবং উত্তর দুটোই দেখাবো। তাহলে সেট নাম্বার 1, পেজ নাম্বার 18, লক্ষ্য করো, ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথম কোশ্চেন কি? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে লক্ষ্য করো, ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, এখানে ওয়ার ভার্ব বি আর রিগার্ডেড ভার্ব 3। তোমাদের বললো কি, যখনই ভয়েস চেঞ্জ আসবে সব প্রথমে লক্ষ্য করতে হবে যে প্রশ্নে দেওয়া বাক্যটি অ্যাক্টিভ না প্যাসিভ। কিভাবে বুঝবো? আমরা দেখবো ভার্ব বি প্লাস ভার্ব 3 আছে না নেই। যদি কোনো বাক্যে ভার্ব বি প্লাস ভার্ব 3 থাকে, তাহলে 100% সেটা প্যাসিভ, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আর যদি ভার্ব বি প্লাস ভার্ব 3 দুটোই একসঙ্গে না থাকে, তাহলে ওর মানে ওটা অ্যাক্টিভ, আমাদেরকে প্যাসিভ করতে হবে। রাইট? আচ্ছা, চলো এখন বেশি বিস্তারিত আলোচনা করার সময় নেই। ওয়ার ওয়াইডলি মানে প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু এখানে আরেকটা সমস্যা যে অবজেক্ট ব্যবহার করা হয়নি। তাহলে আমরা এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাকে করবো? তাহলে এখানে আমরা পিপল সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। তাহলে অ্যান্সার হবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ক্লিয়ার? নেক্সট, as soon as she left the train, she would forget our brief encounter. টার্ন ইন্টু নেগেটিভ, নেগেটিভ করতে বলেছে। সিম্পলি মনে রাখবে, as soon as যদি থাকে তাহলে ওটাকে সরিয়ে ওই জায়গায় নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে। আর এই যে কমাটা দেখতে পাচ্ছ তোমরা, ওই কমার জায়গায় দেন ব্যবহার করতে হবে, তাহলেই নেগেটিভ অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। রাইট? তাহলে এখন একটা জিনিস আমরা মনে রাখবো যে নো সুনার হ্যাড, যেহেতু হ্যাড ব্যবহার করছি, তাহলে তারপরে যেটা ভার্ব থাকবে সেটাকে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। চলো নেক্সট, দিস ইজ দ্য বেস্ট টাইম, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ বেস্ট। আচ্ছা, বেস্টের পজিটিভ ফর্ম কি? গুড, গুড, বেটার, বেস্ট। তাহলে আমরা পজিটিভ কি করবো? নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ দিস। মনে রাখতে হবে, সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য না থাকে, তাহলে পজিটিভ করার সময় নো আদার ব্যবহার করতে হয়। আর যদি ওয়ান অফ দ্য থাকে, তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়। তাহলে নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ দিস। আচ্ছা, এখানে গুডের আগে সো হলো এই জন্যই, কারণ বাক্যটা নেগেটিভ মোডে আছে। আর পজিটিভ ডিগ্রি যদি নেগেটিভ হয়, না বাচক হয়, তাহলে মূল অ্যাডজেক্টিভের আগে সো আর পরে অ্যাজ ব্যবহার করতে হয়। নেক্সট, Dajar said, I come to you, wise man, for an answer to my questions. Change into indirect speech. Indirect মানে narration চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, বাক্যটাতে ইনভার্টেড কমা দেওয়া আছে, মানে আমরা দেখতেই পাচ্ছি এটা ডাইরেক্ট স্পিচ। তাহলে অ্যান্সার কি হবে? Dajar told the wise man that he had come to him for an answer to his questions. এখন লক্ষ্য করো, ওয়াইজ ম্যান ভিতরে ছিল, আমরা ওটাকে টেনে এনে রিপিটিং ভার্বের জায়গায় বসালাম। আবার কেউ তোমরা এটা এইভাবেও করতে পারো, অ্যাড্রেসিং এজ ওয়াইজ ম্যান, Dajar said that he had come to him for an answer to his questions. ওই ক্ষেত্রে দুটো অ্যান্সারই কারেক্ট, ওটাও হবে। দেয়ার ইজ নাথিং টু আর্গু অ্যাবাউট, নাউন ফর্ম অফ আর্গু, মানে এখানে আর্গু শব্দটির নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো আর্গুমেন্ট অ্যাবাউট ইট। আর্গু এর নাউন ফর্ম হচ্ছে আর্গুমেন্ট। নেক্সট, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সেস। অর্থাৎ এই বাক্যটাকে দুটো সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে সিম্পল সেন্টেন্স মানে কি? সাবজেক্ট ভার্ব তো থাকতেই হবে। তাহলে আমরা অ্যান্সার কি করবো? লক্ষ্য করো, দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম দ্য বয়েজ ফেস, ফুল স্টপ, একটা বাক্য হয়ে গেল। আর সেকেন্ড বাক্য, হি লুকড অ্যাট হার। তাহলে এই ছিল আমাদের 6টি ডু অ্যাজ ডিরেক্টেড। চলে এসে আবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। লক্ষ্য করো কোশ্চেন, ড্যাশ দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স ড্যাশ বিয়ার্ডেড ম্যান কাম রানিং ড্যাশ ড্যাশ দ্য উড। তাহলে আমরা কি বসাবো? দা জার, প্রথমে দা হবে,
The jar turned round and saw a bearded man come running out of the wood. Right? Out of. The man held his hands pressed এবারে শুনলেন কি বলবো against his stomach and blood was flowing dash them এই dash আমরা from ব্যবহার করব from under them এই ছিল আর্টিকেল এন্ড প্রিপোজিশন চলো এবার এর কারেকশন লক্ষ্য করো কি আছে I would say my was a very secure childhood অপশন I me mine আমরা জানি এটা mine হবে ক্লিয়ার তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 1 চলো এবার নেক্সট সেট নাম্বার 2 পেজ নাম্বার 29 do as directed we will soon be at your station I said change the mode of narration তো কি হবে I said that we would soon be at her station next my parents were widely regarded as an ideal couple change the voice একটু আগে আমরা দেখলাম রাইট তাহলে आंसर কি হবে people widely regarded my parents as an ideal couple next I was the most important man use the positive degree of important তো important নিজেই পজিটিভ রাইট তাহলে आंसर কি হবে আচ্ছা লক্ষ্য করো এটাও সুপারলেটিভ ডিগ্রি এখানে ওয়ান অফ দা নাই তাহলে নো আদার দিয়ে শুরু হবে তাহলে no other man was so important as I clear next mine was a very secure childhood turn into নেগেটিভ করতে বলেছি নেগেটিভ মানে বাক্যের গঠনটা নেগেটিভ হবে কিন্তু অর্থ অপরিবর্তিত রাখতে হবে এই জিনিসটা যেন খেয়াল রাখো তাহলে mine was not an insecure childhood এই লক্ষ্য করো was not an insecure childhood আর হাবাচক বাক্যকে নাবাচক করার একটা সিম্পল রুলস হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে not প্লাস অপোজিট ওয়ার্ড মানে বাক্যটাতে not ব্যবহার করতে হবে নাবাচক করতে হবে আর হাবাচক বাক্যে যেটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দটার বিপরীত শব্দ ব্যবহার করতে হবে লক্ষ্য করো ওখানে সিকিউর ছিল আমরা এখানে ইনসিকিউর ব্যবহার করলাম নেক্সট I don't recall the exact number of people she fed every day turn into কমপ্লেক্স করতে বলেছে কমপ্লেক্স মানে কি এমসি প্লাস এসসি অর্থাৎ একটা মেন ক্লজ থাকবে আর অন্ততপক্ষে একটা সাব ক্লজ থাকতে হবে তাহলে I don't recall the exact number of people whom she fed every day হোম সি ফেড এভরিডে আমরা এখানে হোম দিয়ে একটা আলাদা ক্লজ করে নিলাম কিন্তু তোমরা যদি প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে প্রশ্নটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সেই ছিল আমি জানি না এটা কেমন কোশ্চেন করেছে যাই হোক যেমন কোশ্চেন তেমন উত্তর রাইট নেক্সট হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড টার্ন ইনটু অ্যাসার্টিভ এটাকে অ্যাসার্টিভ করতে হবে আচ্ছা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হাউ বা হোয়াট দিয়ে থাকে তাহলে ওকে অ্যাসার্টিভ করার সিম্পল রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে হাউ বা হোয়াট যেটাই থাকবে ওটাকে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে তারপরে শব্দটাকে আমরা লক্ষ্য করব সেটা অ্যাডজেক্টিভ নাকি নাউন তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ আর যদি নাউন থাকে তাহলে গ্রেট প্লাস নাউন তাহলে এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করার রুলস কি শিখলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি প্লাস অ্যাডজেক্টিভ অথবা গ্রেট প্লাস নাউন প্লাস ফুল স্টপ তাহলে হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড তাহলে আই হ্যাভ হ্যাড এটা আগে চলে আসলো হোয়াট বাদ আচ্ছা তারপরে কি আছে মিসফরচুন এটা নাউন তাহলে আমরা নাউনের জন্য কি বললাম গ্রেট প্লাস নাউন তাহলে আই হ্যাভ হ্যাড এ গ্রেট মিসফরচুন এটা হবে অ্যান্সার নেক্সট এবার চলো আর্টিকেল এন্ড প্রিপোজিশন আচ্ছা সি ওয়াজ বাকি দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে আমি এর পরে সময় নষ্ট করছি না রাইট চলো এবার তাহলে অ্যান্সার কি হবে আমরা এটা বোঝার চেষ্টা করব তাহলে সি ওয়াজ এ লার্জ উইমেন এটা থ্যাংক ইউ ম্যাম থেকে আছে উইথ আ লার্জ পার্স that had everything in it but hammer and nails. It had a long strap and she carried it slung across her shoulder. It was about 11 o'clock at night. Clear? এই ছিল আমাদের আর্টিকেল এন্ড প্রিপোজিশন যদি খুব স্পিড মনে হয় তোমাদের যে আমি খুব দ্রুত বলছি তাহলে তোমরা স্পিডটাকে কিন্তু স্লো করে নিতে পারো তাই না সেটিং এ গিয়ে স্পিডটাকে একটু স্লো করে নিতে পারো আচ্ছা ইনার কারেকশন দেখো এবার মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশ এখানে ডিস্টিংগুইশ আন্ডারলাইন করা আছে তাহলে এর পরিবর্তে আমাদের অপশন দেওয়া আছে ডিস্টিংগুইশিং ডিস্টিংগুইশড আর আনডিস্টিংগুইশড তাহলে তোমরা যারা টেস্ট ভালো করে পড়েছো নিশ্চয়ই বুঝতে পারছো ডিস্টিংগুইশড অ্যান্সার হবে তাহলে এই ছিল সেট নাম্বার 2 পেজ নাম্বার 29 চলো এবার নেক্সট সেট নাম্বার 3 চলো সেট নাম্বার 3 তে কি দেখতে পাচ্ছি ডু এস ডিরেক্টেড আই বিলিভ ইউ আর হাংরি ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ এখানে বিলিভ এর নিচে আন্ডারলাইন করা আছে এটা নাউন ফর্ম ব্যবহার করতে হবে তাহলে ইটস মাই বিলিভ দ্যাট ইউ আর হাংরি বিলিভ এর নাউন ফর্ম হচ্ছে বিলিভ নেক্সট দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস চেঞ্জ দ্য ভয়েস আচ্ছা দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস এখানে তো ভয়েস চেঞ্জ হওয়ার কথাই নয় কারণ এখানে ড্রিপিং ইন্ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট নেই আর অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ হবে না চলো আগে বাড়ো দ্য বয় সেড আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ চেঞ্জ দ্য মোড অফ নারেশন চেঞ্জ করতে বলেছে তাহলে দ্য বয় সেড দ্যাট হি জাস্ট ওয়ান্টেড টু টার্ন হিম লুজ নেক্সট বাট দ্য ইটার্নাল সামার সেল নট ফেড শর্ট নাম্বার 18 থেকে নেওয়া হয়েছে টার্ন ইনটু অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচক করতে বলা হয়েছে তাহলে আনসার কি হবে বাট দ্য ইটার্নাল সামার সেল ইন্ডিওর ফর এভার বা সেল রিমেইন অ্যালাইভ ফর এভার যে কোনো একটা করতে পারি আমরা নেক্সট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড টার্ন ইনটু কমপ্লেক্স এটাকে কমপ্লেক্স করতে বলেছে তাহলে কমপ্লেক্স মানে আমরা একটু আগেই জানলাম এমসি প্লাস এসসি মানে মেন ক্লজ থাকবে আর অন্ততপক্ষে একটা সাব ক্লজ থাকতে হবে তাহলে আনসার কি হবে ইট ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ দ্যাট ইজ নেভার ডেড ক্লিয়ার আগে আই এম মোস্ট আনহ্যাপি অফ মেন টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি এটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে বলেছে
তাহলে নো আদার মেন আর সো আনহ্যাপি অ্যাজ আই, এখানে আমরা আর ব্যবহার করলাম যেহেতু মেন প্লুরাল ফর্মে আছে, রাইট? ভালো লাগছে তোমাদের? বুঝতে পারছো তো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো। হ্যাঁ, লাইকও করতে হবে, কারণ লাইক দিয়ে প্রমাণ করে যে হ্যাঁ সত্যি তোমাদের ভালো লাগছে। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে। বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে ইংরেজির গুরুত্বপূর্ণ কনসেপ্ট, গুরুত্বপূর্ণ রুলস, গুরুত্বপূর্ণ গ্রামার শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো আগে বাড়ি আমরা। তাহলে এবার আর্টিকেল এন্ড প্রেপোজিশন কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি আর পরে সময় নষ্ট করছি না। চলো উত্তরে চলে আসছি। তাহলে আই মুভড ইজিলি, এটা আইজাবিট থেকে নেওয়া হয়েছে, বুঝতেই পারছো। তাহলে আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ and felt for the window ledge. The window was open and I faced it, making a pretense of studying the landscape. I heard the panting of the engine. Clear? চলো এবার এর কারেকশন। The hermit listening to the jar but answered nothing. এখানে listening এটাই ভুল দেওয়া আছে, আর অপশন দেওয়া আছে আমাদের listens, listened, listen। তাহলে আমরা যারা টেক্সট পড়েছি আমরা নিশ্চয়ই জানি এখানে listened অ্যান্সার হবে, কারণ ঘটনাটা পাস্ট টেন্স ছিল আর এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। তাহলে the hermit listened to the jar, it will be the answer. ক্লিয়ার? চলো এবার সেট নাম্বার 4। সেট নাম্বার 4 পেজ নাম্বার 55 কি আছে? আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা? আই আস্কড। চেঞ্জ দ্য মোড অফ নারেশন, নারেশন চেঞ্জ করতে বলেছে। উত্তর কি হবে? আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, রাইট? এবার ইফের জায়গায় তোমরা এখানে ওয়েদারও ব্যবহার করতে পারো। আই আস্কড ওয়েদার শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, ফুল স্টপ। নেক্সট, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, বাক্যটি প্রশ্নমূলক আছে। তাহলে আমরা জানি প্রশ্নমূলকের ভয়েস চেঞ্জ, প্রশ্নমূলক কি হবে? তাহলে ইজ সামবডি নিডেড টু গো টু দ্য স্টোর বাই ইউ, ইট উইল বি দ্য অ্যান্সার। নেক্সট, হি রিসিভড নান বাট কমন ফক, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ করো। তাহলে এখানে নান বাট আছে, আমরা জানি নান বাট থাকলে অনলি, অনলি থাকলে নান বাট ব্যবহার করতে হয়। তাহলে নান বাট যদি থাকে ওই জায়গায় আমরা নান বাটকে সরিয়ে শুধু অনলি ব্যবহার করব। তাহলে হি রিসিভড অনলি কমন ফক। নেক্সট, there was a very old mosque in our locality where my father would take me for evening prayers. Split into two simple sentences, দুটি বাক্যে স্প্লিট করতে বলেছি। আমরা একটু আগেই জানলাম স্প্লিট মানে হচ্ছে অন্ততপক্ষে দুটি বাক্য বানাতে হবে এবং সেই বাক্যগুলোকে অবশ্যই সিম্পল সেন্টেন্স হতে হবে, অর্থাৎ একটা বাক্যে একটাই সাবজেক্ট এবং একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে আমরা কি করতে পারি? there was a very old mosque in our locality, full stop, my father would take me there for evening prayers, full stop। এগুলো স্প্লিট। নেক্সট, but I knew she wore slippers, কমপ্লেক্স করতে বলেছে। তাহলে এমসি প্লাস এসসি, মেন ক্লজ প্লাস সাব ক্লজ। তাহলে বাট আই নিউ দ্যাট সি ওর স্লিপার্স। নেক্সট, হি ইজ অ্যাজ আগলি অ্যাজ ওন আউট ক্যাব হর্স, টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, অ্যাজ আছে মানে পজিটিভ আছে, আমাদেরকে কম্পারেটিভ করতে হবে। তাহলে কি হবে? ওন আউট ক্যাব হর্স ইজ নট আগলিয়ার দেন হি। হ্যাঁ, তাহলে এই যে দেন চলে এসছে, কম্পারেটিভ ডিগ্রি হয়ে গেল, রাইট? এই ছিল ডু অ্যাজ ডিরেক্টেড। এবার এসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রেপোজিশন। কোশ্চেন তোমাদের সামনে। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, 3 কোশ্চেন থেকে আছে, রাইট? দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান আনসার টু দ্য কোশ্চেন্স। আশা করি পরিষ্কার হয়ে গেছে। চলো এবার ইরার কারেকশন। হার ভয়েস হ্যাড দ্য স্পার্কলড অফ এ মাউন্টেন স্ট্রিম, এটা আইজের থেকে আছে। আচ্ছা, যারা আইজেবিট পড়েছো তারা বুঝতেই পারছো, স্পার্কল হবে এখানে, স্পার্কল ডি হবে না। ছিল সেট নাম্বার 4। চলো এবার সেট নাম্বার 5 এ জাম্প করি। লক্ষ্য করো সেট নাম্বার 5 পেজ নাম্বার 65, ডু অ্যাজ ডিরেক্টেড। হি রিসিভড নান বাট কমন ফক, একটা এখানে কিন্তু ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে অ্যান্সার কি হবে? নান বাট কমন ফক ওয়্যার রিসিভড বাই হিম। লক্ষ্য করো হি সাবজেক্ট, রিসিভড ভার্ব, আর অবজেক্টকে নান বাট কমন ফক সম্পূর্ণটাই। তাহলে সম্পূর্ণটাকেই আমরা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। নেক্সট, দ্য জার সেড আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স। এটাও আমরা ইতিমধ্যে একবার পেয়ে গেছি। দ্য জার টোল্ড দ্য ওয়াইজ ম্যান দ্যাট হি হ্যাড কাম টু হিম ফর অ্যান আনসার টু হিজ কোশ্চেন্স। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, স্প্লিট ইন টু সিম্পল সেন্টেন্সেস। আচ্ছা, স্প্লিট করতে বলেছে মানে দুটো বাক্যে রূপান্তর করতে হবে। চলো শুরু করো। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ফুল স্টপ, দে ওয়ার কনসিডার্ড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, দে ওয়ার কনসিডার্ড অ্যান আইডিয়াল কাপল, ফুল স্টপ। Next, I wish to kill you, use the noun form of the underlined word and rewrite. এখানে উইশড শব্দটির নাউন ফর্ম ব্যবহার করে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। উইশড এর নাউন ফর্ম হচ্ছে উইশ। I had a wish to kill you. Next, as soon as she left the train, she would forget our brief encounter, turn into negative. ইতিমধ্যেই আমরা এটাও একবার পেয়েছি। তাহলে no sooner had she left the train, then she would forget our brief encounter. Next, I was the most important man, use the positive degree of important. এটাও আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। No other man was so important as I. তাহলে এই ছিল ডু অ্যাজ ডিরেক্টেড। চলো এবার আর্টিকেল এন্ড প্রেপোজিশন। প্রশ্ন তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। চলো উত্তর শুরু করি। সি ওয়াজ এ লার্জ উইমেন
with a large purse that had everything in it but hammer and nail. It had a long strap that she carried it slung across her shoulder. এটাও আমরা ইতিমধ্যে একবার পেয়ে গেছি, রাইট? হ্যাঁ, একবার হয়ে গেছে। It was about 11 o'clock at night. এবার এরর কারেকশন। At last the blood ceased flow. এখানে ফ্লো এটা ভুল দেওয়া আছে, এর পরিবর্তে আমাদের ঠিক অপশনটি বাছতে হবে। তাহলে ফ্লোয়িং এটা অ্যান্সার হবে। তোমাদের এখানে একটা সুন্দর জিনিস শিখে রাখি, যদি দুটো ম্যান ভার্ব পর থাকে তাহলে দ্বিতীয় ভার্বটির সঙ্গে জেনারেলি আইএনজি যুক্ত হয়ে যায়। যদি আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম হবে, মানে অ্যাকচুয়ালি সেটা পার্টিসিপল হবে। আর মোস্ট অফ দ্য কেসেস আইএনজি যুক্ত ভার্ব থাকবে, আর যদি আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে সিজড অলরেডি একটা ভার্ব চলে এসেছে, তাহলে তারপরে ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তাহলে ফ্লোয়িং এটা অ্যান্সার হবে। এই ছিল সেট নাম্বার 5। চলো এবার সেট নাম্বার 6। Set number 6, page number 77, do as directed. কি আছে? She seemed to find nothing strange in the question. Turn into affirmative sentence. Affirmative করতে বলেছে। আচ্ছা, affirmative মানে হ্যাঁ বোধক বা হ্যাঁ বাচক। তাহলে she seemed to find everything familiar in the question. একটু ভালো করে লক্ষ্য করবে, কিন্তু এটা একটু উৎপাটন টাইপের অ্যান্সার, রাইট? She seemed to find everything familiar. Familiar মানে কি? পরিচিত। In the question, প্রশ্নটিতে। Next, my austere father used to avoid all inessential comforts and luxuries. Change into exclamatory sentence. Exclamatory করতে হবে। Assertive দেওয়া আছে। আচ্ছা, তাহলে হাউ অস্টিয়ার মাই ফাদার ওয়াজ ইন অ্যাভয়েডিং অল এসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। এই প্রশ্নটার উত্তর ভালোভাবে লক্ষ্য করবে। যদি আমার মনে হয় না এরকম কোশ্চেন তোমাদের দিবে, বলা যায় না, বাঘে ধান খায় না, কিন্তু যদি খায় তাহলে তাড়াবে কে, রাইট? চলো তো ভালো করে দেখে নিও। নেক্সট, বাট সি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। স্টুপ মানে নত হওয়া বা ঝোঁকা। টার্ন ইন্টু কমপ্লেক্স, কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে এমসি প্লাস এসসি, মেন ক্লজ প্লাস সাব ক্লজ। তাহলে অ্যান্সার কি হবে? বাট সি বেন্ট ডাউন এনাফ সো দ্যাট হি কুড স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স। নেক্সট, when he had dug 2 beds, the jar stopped and repeated his questions. Turn into simple. Simple এ রূপান্তর করতে বলেছে। তাহলে কি হবে অ্যান্সার? আফটার ডিগিং 2 beds, the jar stopped to repeat his questions. কারণ সিম্পল মানে মনে রাখবে সবসময় একটাই ফাইনাইট ভার্ব থাকতে হবে, অর্থাৎ এমন ভার্ব একটাই থাকবে যে ভার্বের সাবজেক্ট আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব একটাই থাকবে। তাহলে এটা ছিল তার উত্তর। নেক্সট, দোজ হান্টার্স আর গো মোস্ট হু নোজ দ্য লিস্ট। চেঞ্জ দ্য ডিগ্রি, ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, এখানে বলেনি কোন ডিগ্রি। তাহলে মনে রাখবে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে আর এই ধরনের প্রশ্ন থাকে চেঞ্জ দ্য ডিগ্রি, তাহলে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো একটা করতে পারো, পজিটিভও করা যায়, কম্পারেটিভও করা যায়। চলো লক্ষ্য করো, দোজ হান্টার্স হু নো দ্য লিস্ট আর্গিউ মোর দ্যান আদার্স। তাহলে এটা আমরা কম্পারেটিভ ডিগ্রি করলাম, রাইট? এই ডিগ্রিটাও একটু ভালোভাবে মনে রাখবে। নেক্সট, ফার্স্ট ইউ প্রিটেন্ড দ্যাট দ্য উইডোজ আর ইয়োর্স। এবারে পেয়েছি আমরা, এটা আছে আমাদের নাটক থেকে, প্রপোজাল থেকে। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ প্রিটেন্ড। প্রিটেন্ডের নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে কি অ্যান্সার হবে? ফার্স্ট ইউ মেক দ্য প্রিটেন্স দ্যাট দ্য উইডোজ আর ইয়োর্স। ইয়েস, ইট উইল বি দ্য অ্যান্সার। এই ছিল আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন কোশ্চেন তোমাদের সামনে দেখতেই পাচ্ছ। চলো অ্যান্সার শুরু করি। Having taken leave of the wounded man, the jar went out into the porch and looked around for the hermit. Before going away, he wished once more to beg an answer to the questions he had put. The hermit was outside on his knees, showing seeds in the beds that had been dug the day before. হয়ে গেছে অ্যান্সার। চলো এবার আগে বাড়ো। ইরার কারেকশন, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পার ইন মাই মাদার আশিয়াম্মা। স্ট্রং রুট থেকে আছে। আচ্ছা, হেল্পার নয়, আমরা জানি ওখানে হেল্পমেট কথাটা ছিল, তাহলে হেল্পমেট অ্যান্সার হবে। তাহলে এই ছিল আমাদের সেট নাম্বার 6, পেজ নাম্বার 77। নেক্সট, এবার সেট নাম্বার 7, ডু অ্যাজ ডিরেক্টেড। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে অ্যান্সার কি হবে? আ পেয়ার অফ ব্লু সুইট শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। এই জায়গাটাতে অনেকের কনফিউশন আছে। অনেক টিচারকে আমি বলতে শুনেছি যে শুজ আছে তো ওয়ার হবে, ওয়াজ কেন? কিন্তু লক্ষ্য করবে এই বাক্যটির মূল সাবজেক্ট বা মেন সাবজেক্ট হচ্ছে আ পেয়ার, এটা হচ্ছে মেন সাবজেক্ট। আর যেহেতু এ আছে তাহলে এ তো সিঙ্গুলার জন্যই বসে, তাহলে ওয়ার কি করে হবে, রাইট? তাহলে কোনো ডাউট নেই, এখানে ওয়াজ ব্যবহার করতে হবে। নেক্সট, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি। টার্ন ইনটু নেগেটিভ, না বাচক করতে বলেছে। তাহলে ইট ডাজ নট টেক আ লিটল টাইম টু কিল এ ট্রি। Yes, it does not take a little time to kill a tree. A little ব্যবহার করলাম কারণ টাইম আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল নাউন কম বোঝাতে a little ব্যবহার করতে হয়। নেক্সট, what is it like outside? I asked. Change the mode of narration. Answer, I asked what it was like outside. Next, my mother's lineage was more distinguished than that of my father's. Turn into positive degree, positive করতে বলেছে। তাহলে অ্যান্সার হবে, my father's lineage was not so distinguished as my mother's. Next, when at last blood ceased flowing, the man revived and asked for something to drink.
স্প্লিট দ্য সেন্টেন্স, বাক্যটাকে স্প্লিট করতে হবে, মানে অন্ততপক্ষে দুটি বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যাট লাস্ট ব্লাড সিজড ফ্লোয়িং, ফুল স্টপ, দেন দ্য ম্যান রিভাইভড, ফুল স্টপ, হি আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। এই যে লক্ষ্য করা, আমরা এখানে তিনটা বাক্যে রূপান্তর করলাম। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, মানে হা বোধক করতে হবে। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার অ্যালাইভ, সরি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইভার অ্যালাইভ, এটা অ্যান্সার হবে। অথবা ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইভার সিজিং, এটাও অ্যান্সার করতে পারো। তাহলে মনে রাখবে, হাবোধক বাক্যকে নাবোধক করার যদি কোনো বুদ্ধি কাজে না লাগে, তাহলে শেষ উপায় হচ্ছে প্রশ্নমূলক করা। তবে অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করার জন্য মনে রাখতে হবে হাবাচক বাক্যকে নাবাচক করতে হয় আর নাবাচক বাক্যকে হাবাচক করতে হয়। যেমন রোহান ইজ এ গুড বয়, তাহলে এটাকে আমরা নাবাচক দুভাবে করতে পারি, রোহান ইজ নট এ ব্যাড বয়, বা আমরা আবার বলতে পারি ইজ নট রোহান আ গুড বয়। তাহলে ইয়ে ইজ নট রোহান প্রশ্নমূলক করতে গেলাম, তখন নট চলে আসলো, এটাই বলছিলাম। যাই হোক, এবার যদি হাবাচক বাক্যকে নাবাচক কিভাবে করতে হয়, এটা নিয়ে ইংলিশ গ্রামারে আমার একটা সেপারেট ভিডিও আছে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, তোমরা ওখানে গিয়ে বাকি দেখতে পারো, রাইট? তোমাদের যদি গ্রামার শেখার ইচ্ছা যায়, তাহলে ইংলিশ গ্রামার বলে এই চ্যানেলের একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমাদের প্রয়োজন মতো গ্রামারগুলো দেখতে পারো। আর তোমাদের এইচএস এর যে রাইটিং স্কিল জানতে হয়, মানে এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, রিপোর্ট কিভাবে লিখতে হয়, তোমাদের সাজেশন কোনগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ, তাহলে এই চ্যানেলে এইচএস ইংলিশ বলে একটা প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন মতো সব ভিডিওগুলি দেখে নিতে পারো। এইচএস ইংলিশ মনে রাখবে কিন্তু, রাইট? আগে বাড়ো। এবার আর্টিকেল এন্ড প্রেপোজিশন কোশ্চেন তোমাদের সামনে, উত্তর কি হবে? মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মাই মাদার্স লিনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. Clear? চলো এটার কারেকশন। I don't remember he said sounding puzzling. আচ্ছা, puzzling ভুল দেওয়া আছে, এখন কি হবে? sounding puzzled, puzzled অ্যান্সার হবে। চলো এবার সেট নাম্বার 8, she would forget our brief encounter, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে কি হবে? our brief encounter would be forgotten by her. নেক্সট, I haven't any right to count on your assistance, টার্ন অ্যাফার্মেটিভ হা বোধক করতে বলেছে, তাহলে I have hardly any right to count on your assistant। আমাদের মনে রাখতে হবে, আমরা হার্ডলি রেয়ারলি ব্যবহার করেও কিন্তু নাবাচক বাক্যকে হাবাচক করতে পারি। হার্ডলি এরা দেখতে পজিটিভ, কিন্তু সেন্স বা মিনিং নেগেটিভ হয়। নেক্সট, ইউ আর টায়ার্ড সেড দ্য জার, লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, চেঞ্জ দ্য মোড অফ নারেশন। লক্ষ্য করো, এই বাক্যটাতে দুটো অংশ আছে। চলো কি করছি আমরা, দেখো, দ্য জার সেড দ্যাট he was tired and also requested that he might be allowed to take the spade and work a while for him। তাহলে আমাদের মনে রাখতে হবে, যদি ন্যারেশনে দুটো বাক্য থাকে আর দু ধরনের বাক্য থাকে, তাহলে and also দিয়ে পরের অংশটাকে আবার জয়েন করতে হয়। নেক্সট, guess is worse than squeezer, পজিটিভ ডিগ্রি, ভেরি সিম্পল, রাইট? তাহলে এই ধরনের ডিগ্রিকে চেঞ্জ করার নিয়ম হলো কি, যে দুজনের মধ্যে কম্পেয়ার হবে, শেষে নাউনটা আগে চলে আসবে, আগের নাউন বা প্রোনাউনটা পরে চলে যাবে। বাক্যটা হাবাচক থাকলে নাবোধক করতে হয়, নাবাচক থাকলে হাবাচক করতে হয়, আর পজিটিভ থাকলে কম্পারেটিভ, আর কম্পারেটিভ থাকলে পজিটিভ, রাইট? কি হবে অ্যান্সার? স্কুইজার ইজ নট সো ব্যাড অ্যাজ গেস। লক্ষ্য করুন, স্কুইজার আগে চলে এসছে, গেস পরে চলে গেছে, আর বাক্যটি নাবোধক হয়ে গেছে, আর আমরা পজিটিভ ডিগ্রি করেছি। নেক্সট, seeing the jar he greeted him and went on digging, split the sentence। অ্যান্সার কি হবে? he saw the jar, full stop, he greeted him, full stop, he went on digging, full stop। তাহলে পারলে এইভাবে তিনটি বাক্যে রূপান্তর করে দিবে। নেক্সট, her voice had the sparkle of a mountain stream, use sparkle as a verb, স্পার্কলকে ভার্ব হিসেবে ব্যবহার করতে বলেছে। ওয়াও, হোয়াট এ কোশ্চেন। তাহলে কি হবে? her voice sparkled, past tense হয়ে গেল, like a mountain stream। আচ্ছা, past tense কেন করলাম? কারণ প্রশ্ন লক্ষ্য করো, হ্যাড আছে না, হ্যাড তো past tense-এই বোঝায়, ওই জন্য আমরা past tense করলাম। নেক্সট, এবারে আর্টিকেল এন্ড প্রেপোজিশন কোশ্চেন তোমাদের সামনে, চলো উত্তর বোঝার চেষ্টা করি। But the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So instead of taking full blast as he had hoped, the boy fell on his back and the sidewalk and his legs flew up। ঠিক আছে, চলো এবার এরা কারেকশন। He had an ideal helper in my mother Ashiamma, আমরা একটু আগে এটা পেয়েছিলাম, হেল্পার নয় হেল্পমেট হবে, তাহলে এই ছিল সেট নাম্বার 8। চলো এবার নেক্সট সেট নাম্বার 9, লক্ষ্য করো। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দ্য উইমেন টু দ্য বয়, থ্যাংক ইউ ম্যাম থেকে আছে, চেঞ্জ দ্য মোড অফ নারেশন, নারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য উইমেন টোল্ড দ্য বয় দ্যাট সি উড নট টার্ন হিম লুজ। নেক্সট, সি উড ফরগেট আওয়ার ব্রিফ ইনকাউন্টার, চেঞ্জ দ্য ভয়েস, আমরা ইতিমধ্যেই পেয়েছি, আওয়ার ব্রিফ ইনকাউন্টার উড বি ফরগটন বাই হার। নেক্সট, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, এটাও আমরা ইতিমধ্যে পেয়েছি, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ ইভার অ্যালাইভ, বা ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইভার ডেড। নেক্সট, শাট আপ আই উইল শুট ইউ লাইক এ পার্ট্রিজ, জয়েন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড করতে বলেছে। তাহলে কম্পাউন্ড মানে দুটোই ম্যান কলেজ থাকবে,
আর এন্ড, বাট, অর, সো এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। তাহলে শাট আপ অর আই উইল শুট ইউ লাইক এ পার্ট্রিজ, লাইক, ইয়েস। আচ্ছা, আই উইল শুট ইউ লাইক এ পার্ট্রিজ এটা মাল্টিপল চয়েসের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এই পার্ট্রিজ কথাটা মনে রাখতে হবে। নেক্সট, when at last the blood ceased flowing, the man revived and asked for something to drink. স্প্লিট করতে বলেছে। আচ্ছা, তাহলে at last the blood ceased flowing, অবশেষে রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হলো। the man revived, লোকটি জ্ঞান ফিরে পেল। he asked for something to drink, আর সে পান করার জন্য কিছু একটা চেয়েছিল। নেক্সট, you alone can help me, make it negative. তাহলে আমাদের মনে রাখতে হবে অ্যালোন আর অনলি একই অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। যদি অ্যালোন থাকে সাধারণত এটা সাবজেক্টের পরে থাকে, কিন্তু অনলি সাবজেক্টের আগে থাকে। কিন্তু এদেরকে নেগেটিভ করার রুলস একই, যে অনলি বা অ্যালোন এরা যদি কোনো ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, ব্যক্তিকে বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে অ্যালোন বা অনলিকে সরিয়ে নান বার্ড ব্যবহার করতে হয়। জড়বস্তু থাকলে নাথিং বার্ড ব্যবহার করতে হয়। আর যদি অনলির পরে সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে অনলিকে সরিয়ে নট মোর দেন বা নট লেস দেন ব্যবহার করতে হয়। ক্লিয়ার? তাহলে ইউ অ্যালোন ক্যান হেল্প মি, অ্যান্সার হবে নান বাট ইউ ক্যান হেল্প মি। এবারে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন কোশ্চেন তোমাদের সামনে, চলো উত্তর আসি। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like, but I knew she wore slippers from the way they slapped against her heels. Next, error correction. We lived in our ancestor house. এটা স্ট্রং রুট থেকে আছে, আর তোমরা জানো অ্যানসেস্টর নয়, অ্যানসেস্ট্রাল, পৈতৃক, যেটা বাপদাদার আমল থেকে চলে আসছে বা বাপদাদার, ওটাকে বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে এই ছিল সেট নাম্বার 9। এবার চলো সেট নাম্বার 10। সেট নাম্বার 10 লক্ষ্য করো, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে অ্যান্সার কি হবে? দ্য হারমিট লিভড ইন এ উড, এর সঙ্গে ভয়েসের কোনো সম্পর্ক নেই, রাইট? তো পরের অংশটা ভয়েস চেঞ্জ করতে হবে, হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। তাহলে অ্যান্সার লক্ষ্য করো, দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ ওয়াজ নেভার কুইটেড বাই হিম। ভালো করে লক্ষ্য করবে, কারণ একটু অন্য টাইপের, ব্যতিক্রমী টাইপের ভয়েস এটা। আই ডিডন্ট সি ইউ আইদার, আই সেড, বাট আই হার্ড ইউ কাম ইন। চেঞ্জ দ্য মোড অফ নারেশন, নারেশন চেঞ্জ করতে বলেছে। আচ্ছা, তাহলে আই সেড দ্যাট আই হ্যাড নট সিন ইউ আইদার, বাট আই হ্যাড হার্ড ইউ কাম ইন। ক্লিয়ার? নেক্সট, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। খুবই সুন্দর কথা এটা। যখনই আমাদের জীবনে দুঃখ দুর্দশা আসে, তখন হতাশ না করে একবার ভাবো যে ওই সমস্যাটা কেন আসলো, রাইট? কারণটাকে অনুসন্ধান করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, আর ওই কারণটাকে জীবন থেকে সরিয়ে দাও। তাহলে টার্ন ইন্টু নেগেটিভ, আমরা এখানে নেগেটিভ করছি, চলো মোটিভেশন পরে করা যাবে। তাহলে ডাজ নট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার নাথিং, টার্ন ইন্টু কমপ্লেক্স, কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মানে এমসি প্লাস এসসি, মেন ক্লজ প্লাস সাব ক্লজ। তাহলে আমরা কি অ্যান্সার করবো? দো দ্য হারমিট লিসেন টু দ্য জার, হি অ্যান্সার্ড নাথিং। দো ব্যবহার করলাম আমরা, রাইট? নেক্সট, দে সিমড অ্যাংসাস অ্যাবাউট হার কমফোর্ট, ইউজ দ্য নাউন ফর্ম অফ অ্যাংসাস। অ্যাংসাস কথাটির নাউন ফর্ম ব্যবহার করতে বলেছে। তাহলে কি হবে অ্যান্সার? দে সিম টু হ্যাভ অ্যাংজাইটি অ্যাবাউট হার কমফোর্ট। এই যে লক্ষ্য করো, অ্যাংজাইটি এটা হচ্ছে অ্যাংসাসের নাউন ফর্ম। Next, the man who had entered the compartment broke into my reverie. Split into simple sentences. Split করতে বলেছে। তাহলে the man entered the compartment, full stop. He broke into my reverie, full stop. তো এই ছিল do as directed. এবারে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন কোশ্চেন তোমাদের সামনে। আচ্ছা, তোমরা ভিডিওটাকে লাইক করেছো তো? যারা এখনো লাইক করোনি, লাইক করে দাও। বুঝতেই পারছো তোমাদের জন্য টেস্ট পেপার থেকে এতগুলো কোশ্চেনকে অ্যারেঞ্জ করে ওটার অ্যান্সার করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তো প্লিজ হিট দ্য লাইক বাটন। একটা তো লাইক পাওয়ার যোগ্যই আমি, রাইট? আর কেমন লাগছে কমেন্ট করেও জানাও, বন্ধু বান্ধবদেরকে ভিডিওটিকে শেয়ার করো। এতটুকু হেল্প করতে পারো তোমরা। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেও ইংলিশ জানতে হলে এই চ্যানেলটি তোমার খুবই খুবই উপকারে আসবে। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, কেমন? চলো অ্যান্সার লক্ষ্য করো। The jar went up to him and said, I have come to you, wise hermit, to ask you and answer the 3 questions. How can I learn to do the right thing at the right time? এটা ছিল অ্যান্সার। নেক্সট, and hide in cool trees, cool নয়, cooling trees, hide in cooling trees, yes, এটা পোয়েট্রি পার্ট থেকে আছে। নেক্সট সেট নাম্বার 11, পেজ নাম্বার 135। কোশ্চেন, দ্য জার সেড, আই কাম টু ইউ ওয়াইজ ম্যান ফর অ্যান্সার টু মাই কোশ্চেন্স। আমরা ইতিমধ্যে 2-3 বার পেয়ে গেছি এটা, রাইট? অ্যান্সার তোমাদের সামনে, আমি আর পরে সময় নষ্ট করছি না, আগে বাড়ো। দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে উত্তর হবে, his rest is not disturbed by the humming insect. Clear? Next, he answered in a low deep voice. Use the noun form of the underlined word. Answered এর noun form ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? He gave an answer in a low deep voice. He gave past tense করলাম, কারণ answered past tense ছিল, tense তো চেঞ্জ করা যাবে না,
right? He gave an answer in a low deep voice. Next, I loved the sound of her voice, even the sound of her slippers. Split into simple sentences. The answer হবে I loved the sound of her voice, full stop. I even love the sound of her slippers. নেক্সট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি, তাহলে এটা সুপারলেটিভে আছে। আর আমরা ইতিমধ্যেই জেনেছি যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য না থাকে তাহলে নো আদার দিয়ে পজিটিভ করতে হয়। তাহলে অ্যান্সার হবে নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ অক্টোবর, রাইট? নেক্সট, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স, নাবাচক করো। আমরা এটাও ইতিমধ্যে একবার পেয়েছি। তাহলে ইট ডাজ নট টেক আ লিটল টাইম টু কিল এ ট্রি, অথবা ডাজ ইট নট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, প্রশ্নমূলক করেও আমরা নাবাদক করতে পারি। তাহলে এই ছিল ডু অ্যাজ ডিরেক্টেড। নেক্সট, এবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, উত্তরে চলে এসো। When she got to her door, she dragged the boy down a hall and a large kitchenette furnished room at the rear of the house. Right? Chalo. Next, it could be a fascinated game. এর আগেও কিন্তু এটা পরীক্ষাতে অনেকবার এসেছে। তাহলে ফ্যাসিনেটেড নয়, ফ্যাসিনেটিং গেম, ফ্যাসিনেটিং। নেক্সট, set number 12. এবার করো set number 12, page number 145. Do as directed. She said with a little exclamation, I didn't know anyone else was here. Change into indirect speech. উত্তর কি হবে? She said with a little exclamation that she had not known anyone else had been there. তারপরে the jar put on simple clothes. Change the voice চেঞ্জ করতে বলেছে। তাহলে simple clothes were put on by the jar. এখানে were ব্যবহার করতে হবে কারণ clothes always plural. Next, my mother's lineage was the more distinguished than my father's, turn into positive degree. আমরা অনেক কি হবে? My father's lineage মানে হচ্ছে বংশধর। আমার বাবার যে বংশধরেরা, my father's lineage was not so distinguished as my mother's. Next, you might run that comb through your hair and so you will look presentable, turn into simple করতে বলেছে। আমরা কি জানলাম? যখনই সিম্পল বলবে মনে রাখবে একটাই সাবজেক্ট আর একটাই ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে आंसर কি হবে? You might run that comb through your hair to look presentable. এই যে দেখো চালাকি করেছি। So you will look presentable কে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে সিম্পল করে দিলাম, to look presentable. Next, you will remember that my oxen meadows touch your virtues. Split into two simple sentences. Split করতে বলেছি। তাহলে my oxen meadows touch your virtues, full stop. You will remember that, full stop. Next, he sleeps in sunlight, turn into negative sentence. তাহলে কি হবে? Does he not sleep in sunlight? জিজ্ঞাসা চিহ্ন করে দাও, প্রশ্নমূলক করে দাও, রাইট? তাহলে এই ছিল ডু অ্যাজ ডিরেক্টেড। এবার আর্টিকেল এন্ড প্রিপোজিশন। লক্ষ্য করো কোশ্চেন তোমাদের সামনে। চলো উত্তর কি হবে? Sweat popped out on the boy's face and he began to struggle. Mrs. Jones stopped, jerked him around in front of her, put a half Nelson about his neck and continued to drag him up the street. এবারে এরর কারেকশন। There was nothing mystery about prayer. Mystery এটাই ভুল আছে। অপশনে দেওয়া আছে মিস্টিক, মিস্টেরিয়াস আর মিস্টেরিয়াস। এখানে মাঝের অপশনটা মিস্টেরিয়াস হবে। There was nothing mysterious about prayer. It will be the answer. শিক্ষার্থী বন্ধু, আমাদের এবিটিএ টেস্ট পেপারে মোট 24টি সেট আছে। আমি যদি 24টি সেটের অ্যান্সার এখানে করি তাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, রাইট? তাই আমি এখানে অর্ধেকটা করলাম। তোমরা যদি এখানে লাইক কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কেমন লাগছে, তোমাদের ভালো লাগছে কিনা। অবশিষ্ট 12টি সেট আরও রইলো, আমি খুব শীঘ্রই ওটারও ভিডিও পোস্ট করবো, রাইট? কিন্তু তার জন্য তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের প্রয়োজন আছে কিনা, তোমাদের ভালো লাগছে কিনা। আর ভিডিওটিকে লাইক করো আর সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওকে শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করতে পারো। তাহলে meet you soon in another video. Till then, be happy, take care of yourself, keep watching and keep learning English. Happy learning.